যারা ক্ষমতায় যাবে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া দরকার যে আসলে আমাদের সমাজে এখন আমাদের এই প্রথাগত যে পুঁথিবিদ্যা আগে থেকে এই বিদ্যা ব্যবস্থা সম্পূর্ণ চেঞ্জ করে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়োজনে বাইরে থেকে জাপান, ফিনল্যান্ড, বিভিন্ন সব কান্ট্রি থেকে ম্যান পাওয়ার নিছে, সেটা গোটা দেশে প্রচার করে অনলাইনে বিটিভিতে প্রচার করে স্কুলগুলোতে টিচার ছাত্র সবার ক্লাস হবে। এইভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ফার্স্ট আমাদের যদি আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি তাহলে আমাদের একটা সাইড ডেভেলপ হবে, আর একটা সাইড আমাদের কৃষি। আমাদের ছেলে মেয়েদেরকে বাধ্যতামূলকভাবে কৃষি শিক্ষা দিতে হবে। আমাদের দেশের কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। প্রতিটা বাসায় যার যার ছেলে মেয়েরা স্কুলে শিখবে, তারা তাদের বাসাতে নার্সারি করবে। এই প্র্যাকটিসটা করতে হবে। পেস্টিসাইড কোম্পানিগুলা আমাদের মাটিগুলোকে নষ্ট করে দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমাদের চিকিৎসা, আমাদের বাজে বদ অভ্যাসগুলো দূর করতে হবে। আমাদের চিকিৎসা খরচ কমাতে হবে। সরকারি ডাক্তার, আরও সরকারি হসপিটালের সিট বাড়াতে হবে। তার জন্যে জনগণকে 5 টাকা 10 টাকা করে বিভিন্ন খাতে যদি দেওয়া লাগে, প্রতিটা মানুষ আমরা এইভাবে 5 টাকা 10 টাকা করে দিয়ে একটা ফান্ড করে আমরা স্বাস্থ্যসেবাটাকে আমাদের দেশের ছেলেমেয়েরাই সব এই বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো প্রাইভেট সেক্টর হচ্ছে তাদের সেগুলোতে তারা গ্রেড নিবে, তারা সেখানে ট্রেনিং নিবে, ইন্টার্নশিপ করবে এবং দক্ষ জনশক্তি এভাবে চিকিৎসা ক্ষেত্রে আমাদের করে তুলতে হবে। প্রচুর প্রচুর দরকার আমাদের এই সাইটগুলা করতে হবে। আর ব্যানার দিয়ে চাঁদাবাজি, মাস্তানি এগুলো চলবে না, কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। কোনো দলের লোককে আমরা চিনি না, এই দেশের লোক, তারা নাগরিক, কারো মাস্তানি চলবে না। প্রতিটা সেক্টরে, বাস সেক্টরকে তাদেরকে ট্রেন আপ করে ওভারটেক বন্ধ করা, অ্যাম্বুলেন্সের জন্য সাইড দেওয়া, সব কিছু ট্রেন আপ করে দিয়ে তাদেরকে স্ট্যান্ড বাই ফাইন, যে যেরকমভাবে অপরাধ করবে তার পানিশমেন্ট তখনই হবে স্পটে। কিছু জিনিস বহু আমরা এর পৃথিবীতে এত স্বাধীন দেশ আর নাই। আমার ইচ্ছা হলো রাস্তার ধারে দাঁড়ায় আমি প্রস্রাব করে দিচ্ছি, বাহ কি সুন্দর। আমাদের পাবলিক টয়লেট নাই, এত ঘনবসতি, বিভিন্ন জায়গা বেকারপুরের ডাস্টবিন নোংরা হচ্ছে, সেইগুলোতে পাবলিক টয়লেট নাই। সিটি কর্পোরেশন সেই সার্ভিস সেভাবে দিতে পারছে না। আমাদের সমাজে আসলে আমরা কি করছি এটাই আমাদের জানা নাই। আমরা শুধু কাকে ভোট দিব, কে কি, এই বিচার বিবেচনাটুকু হারিয়ে ফেলেছি। আমরা অন্ধত্ব নিয়ে আছি। আসেন আলোতে, আলোতে আসেন সবাই মিলে একটা একটা করে আমাদের এই প্রবলেমগুলোকে নিয়ে আসি এবং এগুলো আমরা সবাই নার্সিং করি, ভেদাভেদ ভুলে যাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এভাবে তৈরি করি যাতে বিশ্বে তারা মুখ উজ্জ্বল করে পাসপোর্টটা সাবমিট করতে পারে, আই অ্যাম মেড ইন বাংলাদেশ, যাতে তাদেরকে এয়ারপোর্টের এক কোণাতে না দাঁড় করিয়ে রাখে। আপনাদের চরিত্রের কারণে, আমাদের চরিত্রের কারণে আজকে আমরা বিশ্বের কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হতে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি। আমাদের আর ক্যারেক্টার বলতে কিছু নাই। এখান থেকে ফেরত আসেন, ভালো হন, ভালো হতে পয়সা লাগে না। কে একজন বলেছিল না, ভালো হয়ে যান মাসুদ, ভালো হয়ে যান সবাই, নাহলে সামনে ভয়ঙ্কর